আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামসুল আরিফিন সিদ্দিকী শাহিন। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ভাবনা বিনিময় করার জন্য উপস্থিত হলাম। বন্ধুরা, আজকের বিষয়টি একটু হয়তো বা স্পর্শকাতর। সেটি হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাস অবিশ্বাস। আমি দু একজন লোককে চিনতাম যাদের সাথে আমার আলাপ ছিল। তারা মাঝে মধ্যে তাদের আলাপচারিতায় সৃষ্টিকর্তাকে অস্বীকার করে কিছু কথা বলতো, কিন্তু তখন আমি তাদের সাথে টুকটাক যুক্তিতর্ক করতাম সৃষ্টিকর্তা থাকার পক্ষে, কিন্তু বেশিরভাগ সময় এড়িয়ে যেতাম। তো সেগুলো তো অনেক আগের কথা। এখনও দেখি সমাজে কিছু কিছু লোক আছে সৃষ্টিকর্তায় অবিশ্বাস করে। এটি তাদের ভাবনার বিষয়, তাদের ভাবনার স্বাধীনতা রয়েছে। কিন্তু আমি আমার নিজস্ব চিন্তা থেকে কিছু জিনিস মাঝে মধ্যে ভাবি যে এই যে পৃথিবী, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তরু, লতা, জীব জন্তু, এই যে এগুলো এত সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে নিয়ম মাফিক তৈরি হচ্ছে, চলছে, এগুলো কি একজন সৃষ্টিকর্তা ছাড়া কোনোভাবেই সম্ভব? আমার তো মনে হয় সম্ভব না। অবশ্যই একজন সৃষ্টিকর্তা রয়েছেন। এ প্রসঙ্গে একটি শোনা গল্প বলতে আপনার এটি হয়তো বাস্তব ঘটনায় ঘটেছিল। একজন জ্ঞানী লোকের কাছ থেকে আমি এই আলাপটি শুনেছিলাম। সেটি হচ্ছে একবার ইসলামের একজন বুজুর্গ হজরত ইমাম আবু হানিফার সাথে তৎকালীন এইরকম কিছু নাস্তিকদের একটু মানসিক বিবাদ তৈরি হলো, এবং এক পর্যায়ে তারা হজরত ইমাম আবু হানিফাকে একটি বাহাসে আমন্ত্রণ জানালো। বাহাস মানে হচ্ছে তর্কযুদ্ধ, বিশেষত ধর্মীয় তর্কযুদ্ধ আর কি। তো তিনি সেটি অ্যাকসেপ্ট করলেন, মেনে নিলেন, এবং একটি তারিখ নির্ধারিত হলো যে ওই দিন ওই স্থানে এতটার সময় আমি উপস্থিত হব, আপনারা থাকবেন, আমরা যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টি আলাপ করব। তো যথারীতি সেই দিন এলো। আরেকটি বিষয় তাদের ছিল ওই নাস্তিকদের, যে তোমাদের ধর্মে বলা হয়েছে যে শয়তান আগুনের তৈরি এবং দোজখ বা নরক আগুনের তৈরি। তাহলে মৃত্যুর পরে শয়তানের যে শাস্তি হবে তার পাপের জন্য, তো সেই আগুনের তৈরি শয়তানকে আগুন কিভাবে শাস্তি দিবে? মোটামুটি এই দুটি প্রশ্ন। তো পরে সেই তারিখ উপস্থিত হলো, সময়ে উপস্থিত হলো, কিন্তু হজরত ইমাম আবু হানিফা আর আসছেন না। আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 1.5 ঘন্টা যায়, উনি আসছেন না। সবাই তো খুব বিরক্ত, আলোচনা সমালোচনা চলছে যে উনি আসলে বোধহয় আসবেন না, এই সেই। তো এর মধ্যেই তিনি হঠাৎ এসে উপস্থিত হলেন। তখন সবাই হইচই করে উঠলো যে কী ব্যাপার, আপনি এত দেরি করলেন কেন? আপনি এরকম একজন বিশিষ্ট লোক, আপনার কথা ঠিক রাখলেন না। তখন তিনি হঠাৎ করে তার পকেট থেকে একটি মাটির টুকরো বের করে, ঢিলা বের করে ওই লোকের প্রতি ছুড়ল, এবং সে ব্যথা পেয়ে চিৎকার করে উঠলো, এবং সবাই বলল যে কী ব্যাপার, এটা কি হলো? তখন হজরত ইমাম আবু হানিফা বললেন যে এটি হচ্ছে আপনাদের একটি প্রশ্নের জবাব, যে শয়তান আগুনের তৈরি এবং দোজক ও আগুন, প্রজ্বলিত আগুনের সমাহারিত দোজক, শয়তানের শাস্তি কিভাবে হবে? তো দেখেন তো, আমরাও তো মাটির তৈরি মানুষ, এটি তো আপনারা বিশ্বাস করেন। তখন সবাই বলল যে হ্যাঁ। তাহলে আমি আপনাকে একটি মাটির ঢেলা ছুড়লাম, আপনি কেন ব্যথা পেলেন? এটি হচ্ছে একটি প্রশ্নের জবাব। তখন তারা চুপ করে রইল। এবং দ্বিতীয় প্রশ্নের জবাব হলো যে দেখেন, তিনি বলছেন হজরত ইমাম আবু হানিফা যে আমার তো আপনারা জানেন যে বাড়ি থেকে এখানে আসতে মোটামুটি একটি নদী পার হয়ে আসতে হয়। তো আমি নদীর পাড়ে এসে দেখলাম যে কোনো নৌকা নেই, লোক নেই, খেয়া নৌকা নেই। তা আমি কিভাবে আসব? এই এত বড় নদী তো সাঁতরে পার হওয়া আমার পক্ষে সম্ভব না। তা আমি বসে রইলাম নদী পাড়ে। তো কিছুক্ষণ পরে দেখলাম একটি কাঠের টুকরা ভেসে আসলো, এসে আমার সামনে থামলো। কিছুক্ষণ পরে আরেকটি আসলো, এরকম করে বেশ কয়েকটি টুকরা নিজেই আসলো। কোথা থেকে আসলো আমি জানি না, এসে ওই নিজেই তারা একটা আরেকটার সাথে লেগে সুন্দর মতো একটি নৌকা তৈরি হয়ে গেল। তা আমি ভাবলাম যে এই নৌকায় উঠে দেখি পার হওয়া যায় কিনা। আমি উঠে বসলাম, ওই নৌকা নিজেই আমাকে এই পারে এসে নামিয়ে দিয়ে গেল। তারপরে আমি আসলাম। তখন সবাই
হই হই রই রই করে উঠলো যে এটি একটি আজগুবি বুজরুকি গল্প বলছেন আপনি, এটি কি সম্ভব নাকি? একটি মিস্ত্রি ছাড়া, কারিগর ছাড়া কি একটি নৌকা তৈরি হতে পারে? তখন ইমাম আবু হানিফা প্রশ্ন ছুঁড়ে দিলেন যে মিস্ত্রি ছাড়া বা কারিগর ছাড়া নৌকা তৈরি হওয়া সম্ভব না? তখন সবাই বললেন যে না না, এটি কোনোভাবেই সম্ভব না, এটি আপনি আসলেই একটি আষাঢ়ে গল্প বলছেন, একটি বুজরুকি কথাবার্তা। তখন হজরত ইমাম আবু হানিফা বলছেন যে দেখেন, এই ছোট্ট একটি নৌকা যদি একটি কারিগর ছাড়া, একজন মিস্ত্রি ছাড়া তৈরি হওয়া অসম্ভব হয়ে থাকে, তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, তরু লতা, এগুলো নিশ্চয়ই একজন কারিগর ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া তৈরি হয়নি। কি বলেন আপনারা? তখন সবাই নীরব হয়ে চুপ করে রইল এবং ইমাম আবু হানিফার সেই যুক্তি তারা মেনে নিতে বাধ্য হল। আসলেই তো যুক্তিসঙ্গত কথা। বন্ধুরা, পবিত্র কোরআনে আছে যে তোমাদের জ্ঞানীদের জন্য রয়েছে চিন্তার খোরাক। আমরা যদি একটু ভেবে দেখি, একটু চিন্তা করি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, জীব জন্তু, তরু লতা, পশু পাখি, সমস্ত কিছু, এগুলো এত সুন্দরভাবে, নিয়ম মাফিক, পরিকল্পিতভাবে, সুচারুভাবে চলছে, এগুলো কি একজন পরিচালক ছাড়া, একজন সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব? কিছুতেই না। অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন। সুতরাং বন্ধুরা, আমার ভাবনাগুলি আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। ভালো থাকবেন সবাই। হয়তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।